ভারতের গণমাধ্যমগুলো হঠাৎ করেই বাংলাদেশের পেছনে লেগেছে, যা স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়া একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়ল। এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। ভারত থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপি নেতাদের। যারা অঙ্গরাজ্য বানাতে চায় তাদের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি। যারা পতিত সরকার, তার প্রধান ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে, অতএব সে সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 10 দিনের সফরে লন্ডন গেলেন বিএনপি মহাসচিব। দলীয় অনুষ্ঠানের পাশাপাশি সাক্ষাৎ করবেন তারেক রহমানের সঙ্গে। সংস্কার, নির্বাচন সহ আলোচনা হবে নানা বিষয়ে। বিগত সরকারের দুর্নীতি 3-4 মাসে স্বাভাবিক করা অসম্ভব, বললেন অর্থ উপদেষ্টা। প্রস্তুত আর্থিক খাতে অনিয়মের শ্বেতপত্র কাল তুলে দেওয়া হবে প্রধান উপদেষ্টার হাতে। এবং আকাশপথের টিকিট বাণিজ্যে ও সিন্ডিকেটের জাল, বিদেশগামী ফ্লাইটে বেড়েছে 20,000 টাকা। ভোগান্তিতে ওবরাহ যাত্রীরা। মনিটরিং টিম গঠনের পরামর্শ বিশেষজ্ঞের।